রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এক অদ্ভুত পাথরটি মেয়েটি মূর্তির চোখের ভেতর বসিয়ে দিল। মনে হলো যেন কোনো গোপন যন্ত্র সক্রিয় হয়ে গেছে। হঠাৎ মূর্তির মুখ থেকে একটি লম্বা কাঠি পোকা বেরিয়ে এলো। মেয়েটি যখন বিস্ময়ে হতবাক, ঠিক তখনই তার মা তাকে দ্রুত গাড়িতে উঠতে তাড়া দিলেন। গন্তব্যে পৌঁছানোর পর মেয়েটি অবাক হয়ে দেখল সেই অদ্ভুত পোকাটিও তাদের পিছু নিয়ে এসেছে। এক মহিলা তাকে নিয়ে গেল একটি ভাঙাচোরা গোলকধাঁধার সামনে। প্রবেশদ্বারের খিলানের ওপরে ঝুলছিল ভেড়ার শিংওয়ালা একটি পাথরের মূর্তি। কৌতূহলী মেয়েটি আরও ভেতরে যেতে চাইলে হঠাৎ এক দাসী তাকে থামিয়ে দিল। দাসী বলল, ভেতরে শুধু পাথর আর ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই। এমনকি সেখানে ঢুকলে পথ হারিয়ে ফেলারও ভয় আছে। অগত্যে মেয়েটিকে ফিরে আসতে হলো। সেদিন গভীর রাতে হঠাৎ অদ্ভুত এক শব্দে তার ঘুম ভেঙে যায়। দেখে দিনের সেই রহস্যময় পোকাটি আবারও তার কাছে এসেছে। মেয়েটি একটি বই বের করে বইয়ের ছবির দিকে ইশারা করে জিজ্ঞেস করল, তুমি কি কোনো পরী? পোকাটি যেন তার কথা বুঝতে পারল। মুহূর্তের মধ্যেই সেটি ছোট্ট মানুষের আকৃতির এক পরীতে রূপ নিল। শরীর ঝাঁকিয়ে কয়েকবার ডানা নেড়ে সে জানালার বাইরে উড়ে গেল। অতৃপ্ত কৌতূহলে মেয়েটিও তার পিছু নিল। পরীর পথ অনুসরণ করতে করতে সে আবার পৌঁছে গেল দিনের সেই গোলকধাঁধার সামনে। এবার সে পুরোপুরি ভুলে গেছে দাসীর সতর্কবাণী। রূপালী চাঁদের আলোয় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। নিচে পৌঁছে মেয়েটি কয়েকবার ডেকে জানতে চাইল সেখানে কেউ আছে কিনা, কিন্তু চারপাশ নিস্তব্ধ, কোনো সাড়া মিলল না। ঠিক তখনই তার পেছনে হঠাৎ আবির্ভূত হলো এক ভয়ঙ্কর বৃক্ষ দেবতা, ভেড়ার মাথাওয়ালা, মাটির গন্ধ ভরা এক রহস্যময় দানব। দানবটি বুঝতে পারল মেয়েটি ভয় পেয়ে গেছে, তাই শান্ত কণ্ঠে বলল সে পাতাল রাজ্যের এক প্রাচীন রক্ষক দেবতা। একসময় সে ছিল মেয়েটির বিশ্বস্ত সেবক। মেয়েটির বাবা ছিলেন পাতাল রাজ্যের রাজা, মা ছিলেন চাঁদের দেবী, আর মেয়েটি নিজেই সেই পাতাল রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমারী। তার নাম মোয়ানা। রাজকুমারী মানুষের পৃথিবীর নীল আকাশ আর সাদা মেঘের প্রতি ভীষণ আকৃষ্ট ছিল, তাই সে গোপনে পাতাল রাজ্য ছেড়ে মানুষের জগতে চলে আসে। কিন্তু মানব জগতে এসে সূর্যের তীব্র আলো তার চোখ ঝলসে যায়। কথাগুলো বলেই বৃক্ষদেবতা জানালো সেই ঘটনার পর থেকেই মেয়েটি তার নিজের স্মৃতি হারিয়ে ফেলেছিল। মেয়েটি এসব কিছুই বিশ্বাস করতে পারছিল না। সে অবিশ্বাসের সুরে বলল, তুমি বললেই আমি রাজকুমারী হয়ে যাব নাকি? তখন বৃক্ষদেবতা শান্তভাবে বলল, তোমার বাম কাঁধে কি চাঁদের আকৃতির একটা জন্মদাগ আছে? ওটাই সবচেয়ে বড় প্রমাণ। মেয়েটি হতবাক হয়ে গেল, কারণ তার বাম কাঁধে সত্যি একটি চাঁদের মতো জন্মদাগ ছিল। কিন্তু এই অদ্ভুত প্রাণী সেটা জানলো কি করে? তার মনে সন্দেহ জাগলো, তাহলে কি সত্যি সে মানুষের জগতে হারিয়ে যাওয়া সেই রাজকুমারী? এরপর বৃক্ষদেবতা তাকে জানালো গোলকধাঁধার প্রবেশদ্বার খুলে আবার পাতাল রাজ্যে ফিরতে হলে পূর্ণিমার আগেই তাকে বইয়ের নির্দেশ মেনে 3টি কাজ সম্পন্ন করতে হবে। একথা বলে সে মেয়েটির হাতে একটি রহস্যময় বই তুলে দিল আর সতর্ক করে বলল, শুধু একা থাকলেই বইটি খুলবে, তখনই এর ভেতরে তোমার করণীয় প্রকাশ পাবে। মেয়েটি অধীর আগ্রহের সঙ্গে সঙ্গে বই খুলে দেখল, কিন্তু ভেতরে একটিও লেখা নেই। কিছুক্ষণ পর যখন সে স্বাভাবিক হলো, দেখল বৃক্ষদেবতা ইতোমধ্যেই অদৃশ্য হয়ে গেছে। পরদিন গোসলের সময় সবাই এর চোখ এড়িয়ে মেয়েটি লুকিয়ে রাখা বইটি আবার বের করলো। এবার বই খুলতেই বিস্ময়করভাবে ভেতরে লেখা ফুটে উঠল। বইয়ের নির্দেশ অনুযায়ী বাড়ির কাছেই তাকে খুঁজে বের করতে হবে একটি শুকিয়ে যাওয়া বিশাল গাছ। সেই গাছের ভেতরে বাস করে এক ভয়ঙ্কর ব্যাং দানব। সেই গাছটির বৃদ্ধি আটকে রেখেছে। যদি মেয়েটি 3টি জাদুর পাথর ব্যাংকটির মুখে ঢুকিয়ে তার মুখের ভেতর থেকে একটি চাবি বের করে আনতে পারে, তাহলেই গাছটি আবার নতুন করে